ভাই ভার্জিনিয়া থেকে ড্রাইভ করে আসছি নিউ ইয়র্কে, অলমোস্ট 8 hours ফ্রিকিং ট্রাফিক। এখানে আইসা খুব খুশি মনে আনন্দ মনে আসলাম। হতাশ হয় মানুষ, বাট এত হতাশ হয়েছি যে বাসায় প্রকাশ করতে পারবো না, বুঝছেন। অ্যান্ড আই এম এক্সট্রিমলি স্যাড। বাংলাদেশ টিম নিড টু বি ডান, লাস্ট ওয়ার্ক দে হ্যাভ টু গেট ইট ডান। 112-13 রান যদি চেস না করতে পারে তো এই বাংলাদেশের টিম থাকেই দরকার নাই, এক কথায় শেষ। এত অসুস্থ হয়ে গেছি চিল্লাইতে চিল্লাইতে খুশিতে, এখন বাসায় যাচ্ছি অসুস্থ হয়ে। আম্পায়ার যদি সঠিক সিদ্ধান্তগুলো ডিসিশনটা ভালো দিতে পারতো তাহলে হয়তো বা বাংলাদেশ এই ম্যাচটা জিততো। ভুল ডিসিশনের জন্য দুইটা ভুল ডিসিশন প্লাস আমি মনে করি যে সাকিবের আরো ভালো খেলার দরকার ছিল, সে একজন স্টার প্লেয়ার। এই হারটাকে আমি হার বলবো না, এটাকে আমি বলবো যে লড়াই করার যে মানসিকতাটা আমাদের যে গ্রো হয়েছে, মাত্র 4 রানের ব্যবধানে যে হার, যে বাংলাদেশ যে লড়াই করতে জানে, লড়াই করে হেরেছে। সো এটাকে আমি ওই অর্থে হার বলবো না, এটাকে আমি বলবো যে একটি লড়াই। আমি এখনো সুপার হিটে যাওয়ার জন্য আমি মনে করি যে আমরা অনেক বেশি আশাবাদী, আমাদের রান রেটও ভালো। আমরা নেক্সট আমাদের অনেক দুর্বল প্রতিপক্ষের সাথে তুলনামূলক খেলা আছে, ইনশাল্লাহ আমরা সুপার হিটে যাবো। তো লো স্কোরিং ম্যাচে নিউ ইয়র্কের মতো মাটিতে আমরা আশা করছিলাম যে ম্যাচটা উইন করে আমরা সুপার হিটে যাব, বাট হৃদয়ের আউটটা আসলে আনফর্চুনেট। আম্পায়ার কল না হলে এটা হইতো না। আম্পায়ার কাইন্ড অফ লাইক জোর করে আমাদেরকে ডমিনেট করা হয়েছে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ, খেলা তো এটা গেম। ভাই হৃদয়ের আউটের কোনো প্রশ্ন এখানে আসছে না। বাংলাদেশের টিম একদম খুব বাজে খেলছে। তবে সাকিব আল হাসান আমরা এরকম পারফরমেন্স তার কাছ থেকে একদমই আশা করি না। হি শুড টেক আ রেস্ট ফ্রম হিয়ার।